প্রফেসর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হবে, এই জন্যে না যে উনি ক্ষমতায় থাকতে চান, বরং এই জন্যে জনগণ ওনাকে চায়। জিয়ার পরে উনি দ্বিতীয় জনপ্রিয়তম রাষ্ট্রনেতা এখন পর্যন্ত, এটা মাথায় রাখেন। আমার প্রস্তাব মাইনে নিলে আপনাদের লাভ, যদি বলেন আমি এটা নেগোসিয়েশন করে দিতে পারি সব স্টেক হোল্ডারদের সাথে, নয়তো নিজেরা করেন। আর যদি এটা না করেন কি হবে আমি স্পষ্ট দেখতে পারতেছি, যেমন হাসিনা ভবিষ্যৎ দেখেছিলাম যে এরকম একটা গণভোট হবে জিয়ার মতো, বুঝছাও? এইটা সাহেব দেখেছেন, আজকার বেশি কইলাম না, আমি এটা কয়ে দিতে পারবো কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে। ইন্ডিয়া প্লাস ওয়াকার আর বিএনপি চুক্তি করেছে হাসিনার দলকে নির্বাচনে আনবি, তারপর এই টার্মে তারা বিরোধী দল বানাবে আওয়ামী লীগকে। বিএনপি তো লেজে গবরে করে ফেলবে প্রথম টার্মেই, তাইলে পরের টার্মে কনফার্ম পাওয়ারে আসবি আওয়ামী লীগ। তারপরে কি করবি সেটা তো কইলই, উই এটা সালসা খাইছে, ইন্ডিয়ান সালসা, এই সালসা খাইয়া হুঙ্কার দিতেছে। বিএনপি নিয়ে কিছু কভার চাই না, ঝ্যাপে পড়ে একেবারে আমার উপরে বিএনপির লোকেরা। এইভাবে ঝ্যাপে পড়তো আওয়ামী লীগ, হিন্দুত্ববাদী, বাঙ্গু প্রগতিশীল আর বামেরা আমার উপরে, সেদিন বাগে খাইছে। কিন্তু আমি তখনই কইছিলাম বিএনপির মধ্যে একটা প্রগতিশীল বিএনপি আছে, ওই প্রগতিশীল বিএনপি খাবি বিএনপি, তাই হচ্ছে। হাসিনা যে জয় বাংলা হয়ে যাবে এটা খুব শিগগিরই হবে, অকস্মাৎ হবে, এটা কে বলছে? বারবার কে বলছে? এই বান্দা। কোনো জ্যোতিষীর অঙ্ক কইসা না, এটা পলিটিক্যাল ইনটিউশন, রাজনীতির গন্ধ বোঝা। বিএনপির ভারতমুখী লাইন যদি তারা না ছাড়ে তাহলে ক্ষমতা আসা তো দূর কি বাত, দলটিকে কিনা দেখে। অনেকে বলবেন কে আসবে? ভাইজান, কেউ কখনো আসিফ নাহিদদের নাম জানতো জুলাই? জানতেন না, জাতীয় নেতা হইয়া গেল। এখন সেজন্য জিগায়েন না, যদি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ না থাকে তাহলে কে আসবে? নেতা উত্থিত হইতে টাইম লাগে না। 1975-এর 6 নভেম্বর কারো কল্পনাতে ছিল জিয়া আগামীকাল রাষ্ট্রপ্রধান হবে? আগস্ট মাসে 5 তারিখে কেউ জানতো যে প্রফেসর ইউনূস 7 মাসের মধ্যে অতি জনপ্রিয় একজন রাষ্ট্রপ্রধান হবেন বাংলাদেশে? ইতিহাস তার নেতা তৈরি করে, নেতা তৈরি থাকে না, রাজনৈতিক দলও তৈরি থাকে না। সাধারণত দেখা যায় তৈরি রাজনৈতিক দল রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে না। 24-এর বিপ্লব তার সাক্ষী। মঈন সাহেব আমেরিকাতে গেছেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে, রাগ ঢাক কইরে না, পত্রিকাতে আসিছে, খবর আসিছে। কয়েকদিন আগে মির্জা ফখরুল সাহেব বলছিলেন আমরা ভারতের পক্ষেও না, পাকিস্তানের পক্ষেও না, আবার আমরা আমেরিকার পক্ষেও না, ইংল্যান্ডের পক্ষেও না, আমরা বাংলাদেশের পক্ষে। বুঝলাম। তো এখন আমেরিকার যাইতেছেন কেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে? মানে আমেরিকার সাথে বাংলাদেশের ভাগ্য নিয়ে আলাপ করতে হবে কেন? পত্রিকায় কইতেছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত মঈন খান বলেন, মানে হইতেছে প্রফেসর ইউনূসের সরকার আনইলেক্টেড, অনির্বাচিত। দেখলেন তো? এইবার শোনেন মির্জা ফখরুল কইতেছে আনইলেক্টেড সরকার। কিভাবে ইন্ডিয়ার ইনক্লুসিভ ইলেকশন আর ওয়াকারের ইনক্লুসিভ ইলেকশনের কথা একই হয়ে যায়, দেখি যাও তো। মির্জা ফখরুল আরো কিছু কথা কইছে, আসেন শুনে দেখি। সে কইতেছে ইলেক্টেড সরকার হইলে সেটা শক্তিশালী সরকার হবে। বাংলাদেশের ইলেকশন নিয়ে এত মাথা ব্যথা কেন তো? সরকারের বৈধতার জন্য ইলেকশন জরুরি না, ক্ষমতাকে অভিষিক্ত হইতে হয় জনগণের ভালোবাসায়, সমর্থনে। 1975-এর 15ই আগস্টে সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে জনতা পথে নামে আসা অভিষিক্ত করেছিল নতুন ক্ষমতাকে। প্রফেসর ইউনূস ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে। উনি জনতার রক্তে, কান্নায়, ত্যাগে, ভালোবাসায় অভিষিক্ত। উনি আমাদের সুপ্রিম কমান্ডার, উনি আমাদের রাষ্ট্রের অবিসংবাদিত নেতা। তো এই রয়টার্সের প্রতিবেদনে বিএনপি কইছে নির্বাচন ডিসেম্বরে পরে গেলে অস্থিরতা তৈরি হইতে পারে। হ্যাঁ, সতর্ক করিছে নাকি? বিএনপির লোকেরা একটা কাটপিস করে আমার ভিডিও বানাইছে আমার বক্তব্য নিয়ে, যে আমি কইছি বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি করা দল, নির্বাচন তো চাইবেই। কথা সত্য, আমি এটা বলছি, কথাটা আমি এখনো বলি। বিএনপির নির্বাচন চাওয়াতে তো কোনো সমস্যা নাই, আমার কারোই নাই। আমার সাথে শয়তানি করিবেন না, ইনকে কইরা শয়তানি করলে কিন্তু শয়তানি আন্দায় দিব। আমি এখনো সেটা বলি যে নির্বাচন চাওয়া অধিকার আছে বিএনপির। নির্বাচন চাওয়ার জন্য আপনার কোনো সমালোচনা করি নাই, সমালোচনা করিচ্ছি আপনারা সংস্কার চাইতেছেন না, এমনকি বলতেছেন এই সরকার সংস্কার করলে সেটা ছুঁড়ে ফেলায় দিবেন। আপনাদের চাওয়া শুধু নির্বাচন, নির্বাচন, নির্বাচন। দেশকে উদ্ধার করেছেন, গপ্প মারান। ছাত্ররা রুখে না দাঁড়াইলে আমাদের আজকাল শুনতে হইতে ঈদের পরে তীব্র আন্দোলন গড়ে তুলব। হ্যাঁ, সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকাইছিল। 2018 সালে নির্বাচনে গেলেন, ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না আওয়ামী লীগের বিরুদ্ধে, পিটাইলো, মাঠ ছেড়ে পালাইলেন আপনারা। 2023-এর 28 অক্টোবর প্রাণের ভয়ে রুখে দাঁড়াইতে পারেন না। আপনার দলের নেতা মির্জা আব্বাস বলতেছে, আবার এখন হারকিউলিস হয়ে গেছে মির্জা আব্বাস, প্রাণের ভয়ে দাঁড়াইতে পারে নাই। আপনার দলের কর্মীরা জান দিছে, গুম হয়েছে, জেলে গেছে, দেশ ছাড়া হয়েছে, আপনারা আরামেই ছিলেন। নেতারা কিচ্ছু করেন নাই, কিচ্ছু করেন নাই।
5ই মে হেফাজতকে ফেলাইয়া রেখে চলে গেছেন। ভুলি নাই এই বিশ্বাসঘাতকতা। আপনাদের কথা ছিল আপনারা খালেদা জিয়ার নেতৃত্বে অবস্থান নেবেন। ম্যাডাম খালেদা জিয়া খাবার দাবার কাপড় চোপড় নিয়ে প্রস্তুতি নিয়ে আসছিলেন, আপনারা ম্যাডামকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। ওই 5ই মে হাসিনার পতন হয়, যদি আপনারা ওনাদের না ফেলায় চলে যেতেন, কোনোদিন সরি বলেন নাই। মানুষজনকে গণহত্যার মুখে ফেলায় চলে গেছেন, আজ আসছেন কুতুব বলতে। আপনার দলের কর্মীদের আমরা উদ্বুদ্ধ করে রাখছি, দিনের পর দিন বয়ান তৈরি করছি, একের পর এক। আপনারা একটা বয়ানও তৈরি করতে পারেন নাই। রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক ফাইট চালাই গেছি দিনের পর দিন, খায়া না খায়া। আপনাদের বক্তৃতায় আমাদের নাম এসছে প্রকাশ্যে, আমার নাম নিয়ে আপনি বক্তৃতা করছেন মির্জা ভাই নিজে হাসিনার আমলে। এখন কুতুব বলেন আমাদেরকে। পরিবর্তন কখনো কারোর জন্য অপেক্ষা করে না, বুঝছাও। সময়ের স্রোতে সবকিছু বদলায়। আপনার মতো যাদের মেরুদণ্ড ভেঙে গেছে ইন্ডিয়ার সামনে দাঁড়ে, তারা সেটা মেনে নিতে পারে না। সমাজ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখে যায়, তখন পুরানো প্রতিষ্ঠানের ভিত্তি ক্যাপে ওঠে। আপনারও ভিত্তি ক্যাপে উঠছে। সত্যের মুখোমুখি হইতে সাহস লাগে মির্জা ভাই, আর সেই সাহসের অভাবেই মুখ খারাপের অভিযোগ তুলেন আপনারা। যারা বছরের পর বছর জনগণকে শুয়ারের মতো শাসন করে গেছেন আপনারা, তাদের শুয়ারের বাচ্চা বলারা খুবই সত্যি কথা, খুবই ন্যায্য কথা। পরিবর্তন যখন দরজায় করা নাড়ে, তখন যারা বছরের পর বছর সুবিধার গতি আগ্রাইছিল, তাদের আরাম আয়েশের পৃথিবী কাঁপা ওঠে। তাদের সেই আরামের কুহক ভেঙে যাওয়ার কষ্ট এখন স্পষ্ট হয়েছে। আপনারা অভ্যস্ত ছিলেন মানুষকে মুখ বুঝে সহ্য করতে দেখতে। আপনাদের অন্যায় আর ভণ্ডামির বিরুদ্ধে কেউ কথা বলবে না, মুখ খারাপ করবে না। কিন্তু দুনিয়া বদলায় গেছে। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা কণ্ঠ স্বাধীন, প্রত্যেকটা প্রতিবাদ জোরালো। এখন আর মানুষ আরামপ্রিয় ভণ্ডদের প্রশংসায় ফুল ছিটায় না, বরং তাদের আসল চেহারা দেখায় দেয়। আপনাদের মিথ্যার দেওয়াল ভেঙে পড়ছে। আরামদায়ক জীবনের স্বপ্নগুলা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যাদের সবসময় সম্মানের মুখোশে ঢাকা ছিল মুখ, আজকে তাদেরই মুখোশ খুইলা গেছে একেবারে। সোশ্যাল মিডিয়া সেই আয়না যেখানে জনগণের ক্ষোভ প্রতিফলিত হয়, আর সেই আয়নায় নিজেদের কদর্য চেহারা দেখা আপনারা উন্মাদ হয়ে উঠছেন। আপনারা যে কমফোর্ট জোন বানাইছিলেন, সেটা ভেঙে যাওয়ার তীব্র যন্ত্রণায় আপনাদের ঘুম চলে গেছে। মুখ খারাপের দোহাই দিয়া সেই বাস্তবতাকে মুছে ফেলা যায় না মির্জা ভাই। নিজেদের তৈরি আরামের দুনিয়া ধইসা পড়ছে, কারণ সাধারণ মানুষ আর ভণ্ডামি মেনে নিতে রাজি না। সমাজের মুখ বন্ধ করার দিন শেষ। এখন শুয়োরদের আয়নায় নিজেদের মুখ দেখতে কষ্ট হয় আপনাদের, তাই চিৎকার করে বলেন মুখ খারাপ, মুখ খারাপ। ভুয়া রাজনৈতিক কথাবার্তায় পরিবর্তন আসে না। 70 দশকের মঞ্চ কাঁপানো কথায় পরিবর্তন আসে না। এখন সময় কাজ কইরা দেখানোর, সমাধান দিয়া দেখানোর সময়। আপনাদের সময় আসছে এই পরিবর্তন মাইনা নেওয়ার। ক্ষমতা, দম্ভ আর ভণ্ডামি দিয়ে আর কতদিন টিকবে? পরিবর্তনের হাওয়া চলমান। রুখে দাঁড়ানোর সাহস যাদের আছে, তাদের কণ্ঠ চিরকাল উচ্চারিত হবে। এই চিৎকার, এই আর্তনাদ, এইটাই সেই ভেঙে যাওয়া দুনিয়ার প্রতিধ্বনি। আর এই প্রতিধ্বনি বলে দিচ্ছে যে পরিবর্তন অবশ্যম্ভাবী। আপনাদের দম্ভের গম্বুজগুলো একে একে ভেঙে পড়বে, আর সেইখান থেকে বেড়ে আসবে এক নতুন বাংলাদেশ, যেখানে সত্য বলার সাহস কেউ কোনোদিন হারাবে না। আপনাদের সামনে সত্য উচ্চারিত হবে মুখ খারাপ দিয়াই।